হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি গিয়েছিলাম সকাল সকাল উঠে ফার্মেসিতে, কারণ কালকে দুপুরের দিকে আমার আর কি ঠোঁটের নিচে কি একটা হয়েছে, গোটার মতো, আর নিচে আর ভিতরে জল, বারবার জলটা বের হয় আর অনেক চুলকায় আর জ্বলে। তো আমি ওষুধ আনতে গিয়েছিলাম, একটু ওষুধ নিয়ে আসলাম, দেখি খেয়ে কি হয়। আর দেখো এখানের গাছগুলো দেখলেই আমার মনে হয় একটু ভিডিও করি। এখানে অনেকটা চারা গাছ আছে, এগুলি বড় বড় হবে কিন্তু এখনও চারা আছে। আর এই দেখো কত সুন্দর সুন্দর ফুলের কলি। এগুলি দেখলে, এই ফুলগুলো দেখলে না আমার বাড়ির কথা মনে পড়ে যায়। বাড়িতে তো আমাদের বাড়িতে অনেক ধরনের ফুল আছে। আর যখন বর্ষার সিজন যখন আসে তখন অনেক বেশি গাছে ফুল ধরে। দেখো বাতাসে কি সুন্দর হেলে দুলে যাচ্ছে ফুল গাছগুলো। আমার বাড়িতে এই ফুলটা আছে, আরও আগেরটাও আছে। তো সবাই দেখো ডিউটি যাওয়া শুরু হয়ে গেছে সবার। আমার তো 8:30 থেকে ডিউটি। তো আমি এই ট্রেনে 8:20 বের হলেই আমার হয়ে যায়। তো আমি আগে এসেছি, এসে একটু ওষুধ নিয়ে যাচ্ছি, দেখি খেয়ে কী হয়। জানি না কেন ঠোঁটের নিচটা পুরো ফুলে যাচ্ছে। আর এই যে একটা গাড়ি যাচ্ছে না, ওই গাড়িতে আর কি সব বিল্ডিংয়ে যত কাঁচরা আছে সব এই গাড়ি করে নিয়ে যায়, নিয়ে গিয়ে দূরে কোথাও ফেলে দেয়। তো এখন দেখো সবাই যাচ্ছে ডিউটিতে। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা আমার ব্লগটিকে একটু সাপোর্ট করো। আর সবাই লাইক শেয়ার কমেন্ট করো। আর বন্ধুদের সাথে শেয়ার তো করবেই, আর একটু সাপোর্ট করো। আর তো বন্ধুরা, এখন আমি দেখো আমার রুমের সামনে এসে গেছি। ওই রাস্তার দিকে যাই আমি ডিউটিতে, আর এখন আমি যাব রুমে, কারণ হাতে তো মোবাইল আছে, মোবাইলটা রুমে তো রেখে যেতে হবে। আর এখানে একটা ছোট্ট একটা কোম্পানি আছে, এখানে সেলাই হয় কাপড়ের। তো আমি এখন যাচ্ছি একদম পাশে, যদি বেশি টাকা থাকতো আমি এখানে ঢুকে যেতাম। তো এখন যাচ্ছি রুমে গিয়ে তারপর একটু কিছু খাবো, খেয়ে ওষুধটা তো খেতে হবে। তো ওষুধটা খেয়ে তারপর যাব ডিউটিতে। এখানে দেখো বোনটাও উঠে গেছে আর কি, ও যাবে ওর পিসির রুমে যাবে। এখানে ডান্স করছে, মজা করছে। ওকে বলা হচ্ছে যে তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ নিতে লেট হচ্ছে, আর ও মজা করছে। মামা এসে ওর উপর পুরো গরম হয়ে যায়, কিন্তু ও মজা করছে, নিচ্ছে না। মামা পুরো গরম হয়ে গেছে। মামা ওকে খাবার জিনিস দিচ্ছে, ও খাচ্ছে না, মামা জোর করে দিচ্ছে। তো সবাই রেডি, সবাই ব্যস্ত, কে কার দিকে তাকায়, সবাই ব্যস্ত। তো আমরা চলে যাব ডিউটিতে। এখন বোনামি রেডি, ওরা চলে গেছে, বোনামি চলে যাব। আর ডিউটি থেকে আসার পর তো তোমাদের সাথে আবার দেখা হবে। সো বন্ধুরা, আমি ডিউটি থেকে এসে গেছি, আর আমাদের রেগুলেটারে একটা প্রবলেম হচ্ছে, এটা রেগুলেটার চেঞ্জ করতে হবে। তাই ভাবছি একটু যাব দোকানে, যদি গিয়ে পাই রেগুলেটার। কিন্তু আমার ঠোঁটের মধ্যে এই যে দেখো পুরো আর কি পিম্পলের মতো হয়েছে, আর ভিতরে অনেক জল জমে যায়। ওষুধ 2বার খেলাম, তাও দেখছি ঠিক হচ্ছে না। তো রাত্রেরটা খেয়ে রেখে যদি ঠিক না হয় তো কালকে আবার ডাক্তার দেখাতে হবে। আর এই যে আমাদের রেগুলেটর, এটাতে কি হয়েছে যে গ্যাস লিক হয়ে বের হতে থাকে বারবার, অনেক ভয় লাগে। তো এটা খুলে রাখা হয়েছে। এখনও মামা আসবে, তারপর একজন মামা এসে রেগুলেটরটা আর কি ঠিক করে দেবে, লাগিয়ে দেবে। তো তার অপেক্ষায় আছি। আর এখানে দেখো আস্তে আস্তে সন্ধ্যার দিক হয়ে যাচ্ছে। আর আজকের আকাশটা কিন্তু অনেক মেঘলা। যদি বৃষ্টি হতো, আমি বারবার ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যে প্লিজ বৃষ্টিটা দিয়ে দাও। এখানে বৃষ্টি হচ্ছে না, টোটালি বৃষ্টি হচ্ছে না। মেঘলা গুড় হয়, আবার বৃষ্টি হয় না। কিন্তু এখানে বৃষ্টির অভাবে বৃষ্টি না দেওয়ায় জলের অভাব হয়ে যাচ্ছে। দেখো সবাই কীরকম, যে যার রুমে যাচ্ছে ডিউটি। কেউ ডিউটি নাইট শিফট করবে না, যাচ্ছে ডিউটি, কেউ যাচ্ছে রুমে। এরকমই চলছে এখানের নিয়ম কানুন। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর মেঘলাগুড় দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। আর এখানে রাত্রে রান্নার জন্য বোন বসেছে সবজি কাটতে। আমি বললাম যে তুই সবজি কেটে নে, তারপর আমি রান্না বসাবো। তো সবজি কাটতে বসেছে। এদিকে মামি আছে ডিউটিতে, মামি ডিউটি থেকে আসবে, আসার পর তারপর সবাই মিলে একসাথে খাবো। কিন্তু অনেক তো খিদে লেগেছে, তাই ভাবলাম একটু খাট্টা মিটটা খেয়ে নেই। তো দেখো এখানে আমি এটা বের করেছি, খাবো। ডিমার্ট থেকে আনা হয়ে গেছিলো একসাথে সব কিছু, তাই বারবার দোকান থেকে কিছু আনতে হচ্ছে না। এই একটা সুবিধা ভালো হয়েছে, পুরো মাসের খরচ আনা হয়ে যায় একবারে। অনেক ভালো। ফার্স্ট টাইম গিয়ে ডিমার্ট থেকে আর কি এরকম আনলাম। আমি এদিকে বোনের সাথে কথা বলছি বলে বলে, আর এদিকে ভুজিয়াটা ডালছি। আমার এটা খেতে দারুণ লাগে, কারণ এটা একটু একটু মিষ্টি করে, একটু একটু খাট্টা মিঠা, মানে তো মিষ্টি টক আমার অনেক বেশি ভালো লাগে এরকম খেতে। তো বোন বলছে যে সবজিটা তো করবো, কিন্তু আলু নেই। তো ফুলকপি একটু ভাজা হয়ে যাবে। আর তুই এক কাজ কর, তুই এখানে একটু ডাল ভিজিয়ে নে, এই যে চানার ডাল বলে, অর্ধেক চানা।
তো এটা ডাল বলছে আমাকে এটা ভিজিয়ে নে, ভিজিয়ে রেখে তুই তোর যা খুশি কর, আর আমি রেডি করে রাখি সবজিগুলো, তারপর রান্না হবে, তুই করবি। তো আমি এখন এটা বেছে নিচ্ছি। আর আজকের ব্লগটা বন্ধুরা আর বেশি লম্বা করতে যাচ্ছি না, যদি নতুন কিছু ভালো কিছু পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু রোজ রোজ রান্না বাড়া আমারও বোরিং লেগে যায়, তোমাদের তো বোরিং লাগবেই। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করে নেব। দেখো আমি এখানে ডালটা ভিজিয়ে রাখবো, আমার ভুজিয়ার মধ্যে কি একটা ডাল পড়ে গেছে, আমি এটা আবার খুঁজে এখানে রাখছি। সো বন্ধুরা আজকের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।